আমরা আখিরি পয়গম্বরের আখিরি উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে যেমন শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করেছেন, তেমনিভাবে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু মুহতারাম হাজরিন, আমরা শ্রেষ্ঠ উম্মত বটে, তবে যতই নবীজির জমানা থেকে আমরা দূরে সরছি এবং কিয়ামতের ততই নিকটবর্তী হচ্ছি, ততই আমাদের মধ্যে ফিতনা ফাসাদ বেড়েই চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একটি বিভীষিকাময়, একটি ভয়ানক সময়ের কথা নবীজি একটি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন। আমি আপনি বর্তমান, আমার কাছে মনে হয় যেন ওই সময়ই বসবাস করছি। আমি ওই হাদিসটি দিয়ে আমার আলোচনা আরম্ভ করছি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল নামে একটি গোষ্ঠী অতিবাহিত হয়েছিল। সেই বনি ইসরাইল তারা আপোষের মধ্যে খালি ঝগড়া করত, দ্বন্দ্ব করত, মতবিরোধ করত, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। ছোট ছোট বিষয় নিয়ে তারা দ্বিমত পোষণ করত। নবীজি বলেন, এভাবে তাদের মধ্যে খালি বিভিন্ন দল উপদল সৃষ্টি হতে হতে এক সময় বনি ইসরাইল 72টি দলে বিভক্ত হয়ে গেছে। কয়টি? নবীজি বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যেও এমন একটা সময় আসবে, আমার উম্মত বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, তাদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হবে। এক সময় আমার উম্মত বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে পড়বে, তখন আমার উম্মতের মধ্যে 73টি দল সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টি? 73টি। বনি ইসরায়েলে ছিল কয়টি? 72। তাহলে আমাদের মধ্যে যে দল সৃষ্টি হবে বনি ইসরায়েলের চেয়ে কম না বেশি? বেশি। খুব ভালো করে লক্ষ্য করে। এবার নবীজি বলছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। এই আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের মধ্যে এমন বিভাজন, ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মত বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, 73টি দল সৃষ্টি হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ পড়ে। 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 73 দলের মধ্যে জাহান্নামী দলের সংখ্যা কয়টি? 72টি। জান্নাতি দলের সংখ্যা কয়টি? মাত্র একটি। মাত্র একটি। কি ভয়ানক কথা! সাহাবায়ে কেরাম এই কথা শুনে ভয়ে আঁতকে উঠলেন, প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
ওহে আল্লাহর রাসূল, উম্মতের মধ্যে যখন এমন বিভাজন ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মত যখন ৭৩ দলে বিভক্ত হবে, আপনার ভাষ্য মতে ৭২টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। আমাদেরকে আপনি ওই একটি জান্নাতি দলের পরিচয় বলে দিন, কারণ আমরা ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি এই সময়ের মধ্যে, এই বিপদ সংকুল সময়ের মধ্যে একমাত্র সত্য এবং হকের উপর অটল অনড় অবিচল যে দলটি, জান্নাতি দলটি, হক পথের পথিক এবং সত্যের পতাকাবাহী দল, এর পরিচয় বলতে গিয়ে নবীজি ছোট্ট একটা বাক্য বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা হচ্ছে হক দলের পরিচয়। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা শুনো, যারা আমি এবং আমার সাহাবাদের আদর্শ এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র ওই দলটি সত্যের উপরে থাকবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতের একটা ভয়ানক সময়ের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম তো ৭৩ দলে বিভক্ত ছিলেন না, তার মানে ভবিষ্যতে হবে, নবীজি বলেছেন। এবং আমি একজন তালিবুল ইলম হিসেবে আমার কাছে মনে হয় যেন নবীজি আমাদের এই সময়টার কথাই বলে গেছে, এই সময়টার কথা। এখন আমাদের অবস্থা এমন, আমরা কেউ কাউকে মানতে প্রস্তুত নই, প্রত্যেকেই নিজের মতকেই সঠিক মনে করি, অন্য কারো মত মেনে নেয়ার মতো মন ও মানসিকতা আমাদের নেই। উম্মতের মধ্যে কোনো ঐক্য নেই, ইত্তেফাক নেই। কতগুলো যে দল আর মত আছে এটা আমাদের হিসাবও নেই। মুহতারাম হাজিরিন, এই যখন অবস্থা, তো আজকে আমার সামনে আমার যে সমস্ত শ্রোতা ভাইয়েরা বসে আছেন, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত, দ্বীনদার, জেনারেল শিক্ষিত এবং কি দ্বীনদার, যাদের কাছে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথর নেই, কোষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়, ঠিক কিনা বলেন? স্বর্ণকারের কাছে যদি আপনি কোনো একটা স্বর্ণ নিয়ে যান বিক্রি করার জন্যে, তো দেখবেন যে সে একটা জায়গায় ঘষা দিবে, ওটা হলো কোষ্টি পাথর। এই ঘষা দিয়ে সে বলে দিবে যে হ্যাঁ আপনার এই স্বর্ণটা ঠিক আছে, কিংবা বলবে আপনার এই স্বর্ণটা ভেজাল স্বর্ণ। ভাই, ওখানে ওই যে যুবকরা কথা বলছে, একটু চুপ থাকলে ভালো হয়। তো এখন যার কাছে কোষ্টি পাথর আছে সে তো খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করতে পারে, কিন্তু যার কাছে কোষ্টি পাথর নেই সে গোল্ডেন কালারের একটা অর্নামেন্টস দেখলেই মনে করবে এটা স্বর্ণ, সিটি গোল্ড দেখলে মনে করবে এটা খাঁটি সোনা, ঠিক কিনা বলেন? তো এখন আমাদের যাদের কাছে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথর নেই, কারণ সত্য আর মিথ্যা, হক আর বাতিল চেনার কোষ্টি পাথরের নাম হলো কোরআন এবং সুন্নাহ, বলেন ঠিক কিনা? নবীজি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে গেছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ। তো রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কিতাবের কোষ্টি পাথর আমাদের যাদের কাছে নেই, অর্থাৎ কোরআন ও হাদিসের গভীর জ্ঞান যাদের কাছে নেই, পাণ্ডিত্য যাদের কাছে নেই, বুৎপত্তি যাদের কাছে নেই, তাদের কাছে কোষ্টি পাথর নেই, তারা তো হক আর বাতিল চিনতে পারে না। যেই কথা বলে তাকেই সঠিক মনে হয়। কারণ কি জানেন? কারণ হলো নবীজি যে ৭২টি দলের কথা বলেছেন এরা জাহান্নামী। জাহান্নামী হওয়ার অর্থ কি? এরা হক না বাতিল?
কথা বলেন, বাতিল, সত্য না মিথ্যা? মিথ্যা। এরা সঠিক পথে আছে না গোমরাহ? গোমরাহ, এরা পথভ্রষ্ট। তাহলে ৭৩টি দলের মধ্যে ৭২টি দল পথভ্রষ্ট, গোমরাহ। কিন্তু ভয়ানক বিষয় কি জানেন? এই ৭২টি দল তারা যখন উম্মতের সামনে তাদের এই ভ্রান্ত মতবাদগুলো আপনাদের সামনে পেশ করে, তখন কিন্তু তাদের লেবাস পোশাক কিন্তু এরকমই, এমন দাড়ি, এমন টুপি, এমন রুমাল, এমন পাঞ্জাবি, আবার কথায় কথায় তারা কোরআনের আয়াত এবং হাদিসই পেশ করছে। এখন আমাদের যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই, আমরা কি করে বুঝবো কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কে সঠিক বলছে, কে বেঠিক বলছে? বিশেষ করে আমার যে সমস্ত বন্ধুরা তারা ওলামায়ে কেরামের কাছে যাওয়ার তাদের সময় নেই, কিংবা মন ও মানসিকতা নেই, তারা দিনদার, তারা নামাজি, তারা সৎ পথে চলতে চায়, কিন্তু আলেমদের কাছে যাওয়ার তাদের সময় নেই, তাহলে তারা শিখে কোত্থেকে? তারা শিখে টেলিভিশনের কাছ থেকে। কার কাছ থেকে? টেলিভিশনের কাছে ইসলামী আলোচক আছে না, ইসলামী আলোচনা করে। তারা শিখে মোবাইলের কাছে, ইন্টারনেট, ফেসবুকের কাছে। আমার যে সমস্ত ভাইয়েরা এই ইন্টারনেট আর ফেসবুকের কাছে কোরআন হাদিস শিখে, টেলিভিশনের কাছে দিন শিখে, আমাদের ওই ভাইরা আছে সবচাইতে বড় বিপদের মধ্যে। বলবেন কেন? কারণ হলো ওনাদের তো বিশ্বাস যে হুজুর টেলিভিশনে কি আর সবাই চান্স পায়? টেলিভিশনে তো বাছাই করা করা আলেমরা চান্স পায়। হ্যাঁ বন্ধু, টেলিভিশনের মধ্যে বাছাই করা করা আলেমরাই চান্স পায়, সবাই চান্স পায় না। কিন্তু প্রশ্ন হলো এই বাছাইটা কিভাবে করা হয়? এই বাছাইটা কিভাবে করা হয়? আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি যে টেলিভিশন একটাই ছিল, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, সরকারি একটা চ্যানেল ছিল। এখন কি টেলিভিশন একটা না অনেকগুলো? কথা বলেন না, অনেকগুলো। প্রত্যেকটা চ্যানেলের এক একজন করে মালিক আছে। এই প্রত্যেকটা চ্যানেলের যে মালিক, তার চিন্তা চেতনা, তার দর্শন লালনকারী একজন আলেমকে বাছাই করেই সে তার টেলিভিশনের পর্দায় বসায়। বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো এই যে ৭২টা ফেরকা নবীজি বললেন, এই ৭২ দল, এরা তো প্রত্যেকেই নিজেকে মুসলিম দাবি করছে। তো এখন এই ৭২ দলের কোনো না কোনো একটা দলের অন্তর্ভুক্ত তিনি। যদি হক হতেন, সত্যের পথের পথিক হতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতি দল একটা বলেছেন, ওই টেলিভিশনের মালিক যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতেন, তাইলে তো আর টেলিভিশনের মালিক হতেন না। আমি কথা বোঝাতে পারছি আপনাকে? তো তাহলে বোঝা গেল উনি ওই ৭৩ দলের মধ্যে ৭২ দলের কোনো একটা দলের মধ্যে আছেন। কারণ ওই ৭৩ দলের যে একমাত্র দল যেটাকে নবীজি জান্নাতি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি বলেছেন, ওই দলের অন্তর্ভুক্ত তো নয়। তাহলে ওই ৭২ দলের কোনো একটা দলের তিনি চিন্তা চেতনাকে লালন করেন। অতএব এখন তিনি যেই দলের চিন্তা চেতনা লালন করেন, ওই জাতীয় কোনো আলেম প্রত্যেক যুগেই ছিল, প্রত্যেক যুগেই ছিল, এই যুগেও আছে, ভবিষ্যতেও থাকবে। পয়সা দিয়ে কেনা যায়। তার দর্শন, তার চিন্তা সঠিক না বেঠিক? অবশ্যই বেঠিক, ভ্রান্ত চিন্তা। তার ওই ভ্রান্ত চিন্তাটাকে উম্মতের সামনে কোরআন এবং হাদিস দিয়ে ইস্টাবলিশ করবে, উম্মতকে তার ওই ভ্রান্ত চিন্তার দিকে আহ্বান করবে, এমন একজন আলেমকে বাছাই করেই তার চ্যানেলের মধ্যে সে বসিয়ে দেয়। অতএব আপনি এখন এক একটা চ্যানেল ঘুরাবেন, ইসলামী আলোচক, ইসলামী আলোচক। আমার এক মুসল্লি, উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাগফিরাত নসিব করেন। মুরব্বী মানুষ, ইমাম সাহেবের পেছনে জায়নামাজ বিছানো, সবসময় ৫ ওয়াক্ত নামাজ ওখানে তিনি পড়তেন। একদিন খুব গর্বের সাথে এসে বলছেন, হুজুর আমার সারাদিন আমি টেলিভিশনের সামনে বসে থাকি, সারাদিন আমি টেলিভিশনের সামনে বসে থাকি। মানে এমন ভাব যে মনে হয় যেন প্রতিদিন কয়েক হাজার নেকি তিনি কামাই করছেন। তা আমি তাকে বললাম যে আপনি একজন ৫ ওয়াক্ত নামাজি মানুষ, মুরব্বী মানুষ, আপনি সারাদিন টেলিভিশনের সামনে কি করেন? কয় না হুজুর, আপনি যা ভাবছেন তা না। আমি বললাম আমি কি ভাবছি? আমি তো কিছুই ভাবছি না। আপনি টেলিভিশনের সামনে কি করেন? কয় হুজুর ইসলামী আলোচনা শুনি, ইসলামী আলোচনা।
তো ইসলামী আলোচনা যে আপনি শুনেন ভাই, আপনি এক একটা চ্যানেল ঘুরান তো এখন একজন আলোচক খুব সুন্দর করে আলোচনা করছে, ওনারা বাছাই করা আলেম। হ্যাঁ অবশ্যই আপনার ধারণা অনুযায়ী ওনারা বাছাই করা আলেম, কারণ আমার মতো এরকম সদরুদ্দিন মোল্লাকে টেলিভিশনে নিবে না, বাছাই করা আলেমকেই নিবে। চেহারা অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর, বাচনভঙ্গি অনেক সুন্দর। আবার শুনেছি টেলিভিশনের পর্দার সামনে বসার আগে আপনার ওই যে ড্রেসিং টেবিলে যে বসতে হয়, মেকআপ করতে হয়, সুনো পাউডার লিপস্টিক এগুলো লাগাইতে হয়, তারপরে গিয়ে ওই আলেম কি করেন, ইসলামী আলোচনা শুরু করেন। তো এখন যেই আলেমকে যত সুন্দর আপনার কাছে লাগে, যার ভাষা সুন্দর, বর্ণনা সুন্দর, কথায় কথায় আপনার কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, আর যদি কথায় কথায় ইংলিশ বলতে পারে, তাহলে ওনার চেয়ে বড় হুজুর তো আর দুনিয়াতে নাই। তো এখন আপনার কাছে এটা খুব ভালো লেগেছে, এবার আপনি চ্যানেল ঘুরান, ঘুরানোর পরে দেখেন ওর চেয়ে আরো সুন্দর আরেক হুজুরে বক্তৃতা দিচ্ছে। এখন আগের হুজুর যা বলেছে, পরের হুজুর এর বিপরীত কথা বলছে, আপনার কাছে তখন মনে হবে আগেরটা ভুল, এটা ঠিক। এখন আপনি এটা খুব মনোযোগ দিয়ে শুনছেন, না রে এটা তো অনেক বেশি ভালো, কিন্তু এরপরে চ্যানেল আরেকটা ঘুরান, এখন 3 নম্বর আরেক হুজুর আসছেন, উনি আগের 2 হুজুরের চেয়ে পেটটা আরো বেশি বড়, ওনার পাগড়িটা আরো বড়, মাশাআল্লাহ দেখতে শুনতে বেশ মানানসই। এখন উনি আগের 2 হুজুরের বিপরীত আরেকটা দর্শন আপনার সামনে পেশ করছে, উনিও কোরআন হাদিস পেশ করছে। আপনি বলছেন যে না, এই আগের 2টা ভুল, এটাই ঠিক। তা আপনি যে এখনো পাগল হন না, এটাই তো আল্লাহ পাকের শুকরিয়া। আপনি তো ভাই দ্বীনের উপরে চলতে চান, আপনি তো জান্নাতের পথে চলতে চান, আপনি তো ওই একমাত্র জান্নাতি দল, সেই দলে নিজেকে অন্তর্ভুক্ত করতে চান। আপনি তো কোনো গুমরা পথভ্রষ্ট দলে নিজেকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত নন, তাহলে আপনার উপায়টা কি এখন? মুহতারাম হাজরিন, আমি এই কথাগুলো এজন্য বলছি যে বর্তমান সময়ে আমরা জানি না জানি, আমার জানা থাক আর না থাক, আমি আলেম হই আর যাই হই, আমি জাহেল হই, মূর্খ হই, কিন্তু আমি অন্যের কাছে সারেন্ডার করতে প্রস্তুত না। আমি নিজেকে বড় পণ্ডিত করে জাহের করতে প্রস্তুত না, আমি সব জানি, না জেনেও আমি খুব জানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের শরণাপন্ন হও, তাদের কাছ থেকে জেনে নাও। আরে এটা তো খুব সায়েন্টিফিক কথা, এটা তো বিবেকসম্মত কথা, এটা বোঝার জন্য তো কোরআন হাদিস লাগে না। একটা মানুষ অন্ধ, এই অন্ধ মানুষটা সে যদি একটা বিশাল বড় একটা রোড পাড়ি দিতে চায়, ব্যস্ত রোড, চারিদিক থেকে সাই সাই করে গাড়ি আসছে, এখন সে এই রোডটা পাড়ি দিবে, তার যদি আকল বুদ্ধি ঠিক থাকে, যদি পাগল না হয়, তাহলে সে একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরবে, বলবে ভাই আমার তো চোখ নাই, আমি তো দেখি না, এখন তো যে কোনো গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারে, আমাকে একটু রোডটা পার করে দাও। বলেন এটা সঠিক না বেঠিক? এটাই তো বাস্তব। আর যদি সেই অন্ধ বলে যে না, আমি কোনো চক্ষুষ্মানের হাত ধরতে রাজি না, আমি একা একা পার হব, যে কোনো মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক না বেঠিক? তা আমরা যারা জানি না, আমরা তো অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন চক্ষুষ্মানের হাত ধরতে। এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে এই মুহূর্তে আমার করণীয় কি? হ্যাঁ বন্ধু, আমি এ ব্যাপারেই দুটো কথা আপনাদেরকে বলতে চাই। কারণ সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে জানতে চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হবে, উম্মতের মধ্যে এমন ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মতের মধ্যে বিভিন্ন দল হয়ে যাবে, আপনার ভাষ্যমতে সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, ওই জান্নাতি দলের পরিচয়টা আমাদেরকে বলে দেন। নবীজি কিন্তু পরিচয় বলে দিয়েছেন। এখন আমরা যারা এখানে মাহফিল শুনতে এসেছি, অবশ্যই আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি, অবশ্যই আমরা দ্বীনকে ভালোবাসি, অবশ্যই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এজন্যই তো আমরা এখানে এসেছি। তা আমি তো একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, অতএব এই মুহূর্তে আমাকে তো ওই হক জামাতের সাথেই থাকতে হবে, সত্যের পথের পথিক ওই দলের অন্তর্ভুক্ত হতে হবে। অতএব এই মুহূর্তে আমার করণীয়টা কি? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের করণীয় হলো এখন এই ৭৩টা দলের মধ্য থেকে একমাত্র সত্যের পথের পথিক ওই জান্নাতি দলটাকে ফাইন্ড আউট করা, খুঁজে বের করা এবং নিজেকে তার দলভুক্ত করে রাখা। বলেন ঠিক কিনা? আপনি সকালে বাজারে যাচ্ছেন, আপনার বিবি আপনাকে বলে যে একটা লাউ নিয়ে এসো, তুমি তো গুড়া চিংড়ি দিয়ে লাউ খুব পছন্দ করো, ঘরে গুড়া চিংড়ি আছে, লাউ নিয়ে আসো। একটা লাউ বাজারে নাইলে 50 টাকা দাম। আপনি বাজারে গেলেন তো
লাউওয়ালা অনেকগুলো লাউ নিয়ে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই লাউ কত? বলে একটা 50 টাকা করে, পিস 50 টাকা। তা আপনি তাকে 50 টাকার নোট একটা দিয়ে দিলেন, আর ওই দোকানদার ওখান থেকে তার মন মতো একটা লাউ তুলে আপনার হাতে দিয়ে দিল। আপনি ওই লাউটা নিয়ে সোজা বাড়িতে চলে আসেন, নাকি ওখানে কোনো কারিগরি করেন, বাছাই টাছাই করেন না? করেন না? দোকানদার যেই লাউটা দেয় ওইটা নিয়ে চলে আসেন। ওরার মধ্যে তো সব লাউ, ওখানে তো নারিকেল নাই, ওখানে তো মিষ্টি কুমড়া নাই, সব লাউ। তো দোকানদার তার পছন্দ মতো একটা লাউ তুলে দিলে আপনি কি ওটা নিয়ে বাড়িতে চলে আসেন? কি করেন? কেমনে বেচাই করেন? চিমটি দেন, তাই না? দোকানদারকে না দেখিয়ে যদি চিমটি দেওয়া যায় আরো ভালো। তো এখন একটা চিমটি দেন, দেখেন যে আপনার পছন্দ হয় নাই, ওটা রেখে আবার আরেকটা তুলে ওইটাকেও কতক্ষণ চিমটান, দেখেন যে ওইটাও পছন্দ হয় নাই। এভাবে 4-5টা লাউ চিমটি দিয়ে যেটা পছন্দ আপনার ওটাকে নিয়ে তারপরে বাড়িতে আসেন। বলেন ঠিক কিনা? তো 50 টাকার লাউ যদি আপনার এতবার বাছাই করেন, তাহলে আপনার ঈমান, আপনার আমল, আপনার জান্নাত, আপনার আখিরাত, আপনার চিরস্থায়ী ঠিকানা সব কিছু নির্ভর করছে যেই দলের অন্তর্ভুক্ত হওয়ার মধ্যে। ওটাকে কি বাছাই করার দরকার আছে না নাই? আপনাকে বাছাই করতে হবে। এখন প্রশ্ন হলো, কেমনে বাছাই করব? আমি ওই কথাটাই আপনাদেরকে বলতে চাই। আপনারা সবাই বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ। আমি আশা করি আমার সংক্ষিপ্ত কথায় আপনারা বুঝে যাবেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনেন। আমি অল্প সময় কথা বলবো, অসুস্থ মানুষ, খুব ভালো করে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল, আমাদের শেষ ঠিকানা, আমাদের আসল বাড়ি, আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়ার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে 2টি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? 2টি বস্তু দান করেছেন। এখন এই জান্নাতে যেতে হলে জান্নাতের পথ ধরে চলতে হবে। জান্নাতের পথ ছাড়া অন্য পথ ধরে চললে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি চিটাগাং যেতে চান তাহলে আপনাকে চিটাগাংয়ের গাড়িতে উঠতে হবে। আপনি যদি রংপুরের ট্রেনে উঠে বসে থাকেন, ট্রেন ছেড়ে দিলে আপনি কিন্তু চিটাগাং থেকে ধীরে ধীরে দূরে সরতে থাকবেন, চিটাগাং পৌঁছতে পারবেন না। তো আমাদের বাড়ি যেহেতু জান্নাত, আর জান্নাতের পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন জান্নাতের পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন কি নাম? সিরাতে মুস্তাকিম, মহাসড়ক, জান্নাতের মহাসড়ক। আমি ওই যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর যেতে এই রোড ধরে যখন যাই, পদ্মা সেতুর আগে একটা জায়গার মধ্যে আমি লেখা দেখেছিলাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, এরকম সাইনবোর্ড সড়কের নাম দেখেছেন না? হ্যাঁ, সড়কের নাম থাকে, সব সড়কের নাম থাকে। আলহামদুলিল্লাহ, ওখানে জাতির জনক তো ঠিক আছে, কিন্তু যাকে এতদিন বাপ ডেকেছেন উনি কি আসলে বাপ? হ্যাঁ, বাপ কে? কথা বলে না দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কে? জাতির পিতা কে? কে বলেছেন এই কথা? আল্লাহ রব্বুল আলামিন। কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই দুনিয়ার মানুষ, এই আখিরি পয়গম্বরের আখিরি উম্মতেরা, শুনো, তোমরা যেই ধর্মের উপরে আছো এই ধর্মটি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এই কথা? শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি শুনো, তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নাম তো আমি আল্লাহ রাখিনি। তোমাদের নাম মুসলমান আমি আল্লাহ দেইনি। বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, এরকম তোমাদের নাম মুসলমান রেখেছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নাম রাখলো মুসলমান। কোন বাপে? এতদিন ডাকলাম কারে বাপ? থাকে কিছু বলেন? থাকে? মুসলমানই থাকে? তওবা করা লাগবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তো এখন আবার এরপরে আবার দেশ স্বাধীন হওয়ার পরে আমি গিয়েছি, তো তখন দেখেছি আবার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই নামটাকে বাকি রাখেন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম যে সড়কের নাম আছে, তো আমাদের বাড়ি যে জান্নাত, এই জান্নাতের মহাসড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন না কি নাম? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, এটা হলো মহাসড়কের নাম। এখন আমি জান্নাতের এই মহাসড়ক ধরে যেন চলতে পারি, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2টি বস্তু দিয়েছেন। কয়টি বস্তু?
দুইটি, আমার সাথে সবাই বলবেন। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, সবাই বলেন কিতাবুল্লাহ। দুই নাম্বার রিজালুল্লাহ, রিজালুল্লাহ। একটা কি? আবার বলেন কিতাবুল্লাহ। দুই নাম্বার কি? রিজালুল্লাহ। খুব ভালো করে বুঝেন, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের যে কিতাবখানা আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। বলুন তো দেখি, আল কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা কিতাবটা আমাকে আপনাকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে? তাইলে এই কিতাবুল্লাহ আল্লাহ পাক দিয়েছেন আমাদের সবাইকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য। বলেন ঠিক কিনা? তাহলে কিতাবুল্লাহ এটা জান্নাতের পথ দেখায়, এটা বুঝলাম। দুই নম্বর আল্লাহ পাক আরেকটা দিয়েছেন, সেটার নাম হলো রিজালুল্লাহ। সবাই বলেন কি বললাম? রিজালুল্লাহ। বলবেন যে হুজুর রিজালুল্লাহ তো বুঝলাম না। হ্যাঁ, এটাই আমি আজকে আপনাদেরকে বুঝাবো। রিজালুল্লাহ কাকে বলে শোনেন। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন। রজুলুন শব্দের অর্থ ব্যক্তি, এক ব্যক্তি। রিজালুন মানে অনেক ব্যক্তি। তো রিজালুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত কতগুলো ব্যক্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পছন্দের কতগুলো মানুষ। এই মানুষগুলোকেও আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখানোর জন্য। সেই মানুষগুলো কারা? নবী, রসুল, পয়গম্বরগণ। কারা? বলুন তো দেখি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবীজি পর্যন্ত এই যে ১.৫ লক্ষ বা ২.৫ লক্ষ কিংবা কম বেশি যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, তারা সবাই আমাদেরকে কিসের পথ দেখিয়েছেন? জান্নাতের পথ। জোরে বলেন জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন। তাহলে নবী রসুল পয়গম্বরগণ তারাও জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন। আবার আমাদের কাছে যে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম আছে, এটাও আমাদেরকে কি দেখায়? জান্নাতের পথ দেখায়। তাহলে কিতাবুল্লাহ জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ কি দেখায়? কথা বলেন, জান্নাতের পথ দেখায়। কথাটা মাথায় রাখেন। এবার আমি আপনাদের একটা জানা কথা বলছি, আপনারা অনেকেই জেনে থাকবেন যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, অর্থাৎ নবী রসুল পয়গম্বরগণ, সব নবীদেরকে কিন্তু আল্লাহ পাক কিতাব দেননি। দিয়েছেন কি? সব নবীদেরকে কিতাব দিয়েছেন না। মুষ্টিমেয়, হাতে গোনা কয়েকজন নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন। বাকি অধিকাংশ নবী রসুল ওনারা কিতাব ছাড়া, অধিকাংশ নবী কিতাব ছাড়া, হাতে গোনা কয়েকজনকে কিতাব দিয়েছেন। আর অধিকাংশদেরকে আল্লাহ কিতাব দেননি, কিতাব ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন। শব্দ দুইটা মুখস্থ করবেন, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। বলেন কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। তো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহ দিয়েছেন মাত্র কয়েকজন রিজালুল্লাহকে, অধিকাংশ রিজালুল্লাহ নবী রসুল কিতাব ছাড়া। আচ্ছা, এটা তো আমরা জানলাম কিতাব ছাড়া আল্লাহ নবী পাঠিয়েছেন। এবার আপনাদের কারো জানা থাকলে বলেন তো, নবী ছাড়া আল্লাহ পাক কয়টা কিতাব নাযিল করেছে? হ্যাঁ, একটাও না। মাশাআল্লাহ। নবী ছাড়া কি কোনো কিতাব আল্লাহ পাঠিয়েছেন? না, নবী ছাড়া কোনো কিতাব আল্লাহ পাঠাননি। কিতাব ছাড়া নবী পাঠিয়েছেন, নবী ছাড়া একটা কিতাবও পাঠাননি। তো এখন কি একটা প্রশ্ন আমাদের দিলে জাগে না যে আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? এই প্রশ্নটা জাগে না অন্তরে? এই প্রশ্নের জবাবটাই শুধু আমি আপনাদের সামনে দিতে চেষ্টা করব। এই প্রশ্নের জবাবটা যদি আপনাদের বুঝে এসে যায়, তাহলে বর্তমান সময়ের হাজারো ফিতনা থেকে আপনার ঈমানও বেঁচে যাবে এবং আপনি ওই নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের সন্ধানও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা আবারও বলছি যে আল্লাহ রব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে কেন পাঠালেন না? যদি আমি বলি যে নবী ছাড়া কিতাব কেমনে পাঠাবে, নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠানোর ক্ষমতা রাখে না, এই কথা কি বললে আমার ঈমান থাকবে? নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠাতে পারেন না?
কেন পাঠালেন না? এই কেনর একমাত্র জবাব জ্ঞানী গুণী মানুষ, আপনারা আকলমান মানুষ, বিবেকবান মানুষ, ভালো করে বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠালেন, নবী ছাড়া একটা কিতাবও পাঠালেন না। যখনই কিতাব পাঠিয়েছেন সাথে নবী পাঠিয়েছেন, যখনই তাওরাত পাঠিয়েছেন সাথে মূসা পাঠিয়েছেন, যখনই ইনজিল পাঠিয়েছেন সাথে ঈসা পাঠিয়েছেন, যখনই জবুর পাঠিয়েছেন সাথে দাউদ পাঠিয়েছেন, যখনই সহিফা পাঠিয়েছেন সাথে ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়েছেন, যখনই কোরআন পাঠিয়েছেন সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। কোন নবী ছাড়া একটা কিতাবও পাঠালেন না। এর একমাত্র কারণ হলো আসমানি কিতাব, কিতাবুল্লাহ, এটা নবীর দেওয়া ব্যাখ্যা ছাড়া আমাদের পক্ষে বোঝা সম্ভব না। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। এই শব্দটা মনে রাখেন, আমার সমস্ত ওয়াজের সার কথা এটাই। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। বলেন, কিতাবুল্লাহ বোঝা যায় না, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। নবীর দেওয়া ব্যাখ্যা সহ আমাকে কিতাবুল্লাহ তথা আসমানি কিতাব বুঝতে হবে। যদি নবীর দেয়া ব্যাখ্যাকে আমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, নবীর দেয়া ব্যাখ্যাকে যদি আমি অ্যাভয়েড করি যে না আমি আরবি ভাষা বুঝি, কোরআনের ভাষাও আরবি, আমি আরবি ভাষা ভালো বুঝি, আরবি সাহিত্যে আমি পাণ্ডিত্য অর্জন করেছি, অতএব কারো ব্যাখ্যা বিশ্লেষণের আমার দরকার নেই, আমি কোরআন পড়ব, কোরআনের ভেতর থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম খুঁজে বের করব, ওই অনুযায়ী চলে চলে জান্নাতে চলে যাব, কসম খোদার সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কার ব্যাখ্যা লাগবে? নবীর ব্যাখ্যা লাগবে। নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া উম্মতের পক্ষে এই কিতাবুল্লাহ বুঝা কিনা সম্ভব? আমার কথা বুঝেন আপনারা? বেশি কঠিন হয়ে যাচ্ছে না? বুঝেন, আপনাদের খুব দরকার আছে, এটা বুঝা খুব বেশি প্রয়োজন আছে। যারা নাস্তিক মুরতাদ, যারা আল্লাহ খোদা চিনে না, যারা নামধারী মুসলমান, ওদেরকে নিয়ে আমাদের টেনশন এত বেশি নাই, আপনাদেরকে নিয়ে টেনশন বেশি। যারা দিন বুঝেন, যারা দিনের উপরে চলতে চান, আপনাদেরকে নিয়ে টেনশন বেশি। সারা জীবন কষ্ট করলেন, নামাজ রোজা করলেন, কিন্তু আপনি ওই হক জামাতের সাথে থাকতে পারলেন না, আপনি আপনার কপাল পোড়া, আপনি ৭২ দলের কোনো দলে চলে গেলেন, তাহলে আপনার তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। এজন্য আমাদেরকে বুঝতে হবে মুহতারাম হাজিরিন। তো আমি কি কথা বললাম যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কিনা সম্ভব না। এটার একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে কথা খুব সহজে বুঝে আসে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের ভাষা কি? সবাই কথা বলেন, সবাই বলেন আরবি। কোরআনের ভাষা আরবি। আচ্ছা এই কোরআন যেই জাতির উপরে অবতীর্ণ হলো তাদের ভাষা কি ছিল? আরবি ছিল, জানেন তো? আচ্ছা তাহলে কোরআনের ভাষাও আরবি, যাদের উপরে কোরআন অবতীর্ণ হলো তাদের মাতৃভাষাও কি? আরবি। আচ্ছা আমাদের মাতৃভাষাও তো বাংলা, কিন্তু বাংলা ব্যাকরণ শুদ্ধ ভাষায় আমরা কয়জন কথা বলতে পারি? শতকরা ৯৫ জনও আমরা বাংলা ব্যাকরণ অনুযায়ী কি করি না, কথা বলি না, বলতে পারিও না। কিন্তু আরবদের ব্যাপারটা এমন ছিল না। আরবরা তারা তাদের মাতৃভাষায় বড় সুসাহিত্যিক ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। এজন্য আপনি এখানে ওলামায়ে কেরাম জানবেন যে এই যে ১৪৫০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন রেখে গেছেন, দুনিয়াতে এসেছেন। আপনি ইসলামের এই ১৪৫০ বছর যদি আপনি মোতালা করেন, আপনি যদি রিসার্চ করেন, তাহলে দেখবেন নবীজির যুগে ওই যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল তারা যেই পরিমাণ আরবি ভাষায় সুপণ্ডিত ছিলেন, আরবি সাহিত্যে যতটা পারদর্শী ছিলেন, এই ১৪৫০ বছর আরবের মধ্যে আর এত বড় সুসাহিত্যিক পয়দাই হয় নাই। এতটা আরবি ভাষায় তারা পণ্ডিত ছিল। আরবি ভাষার ওই পণ্ডিতদের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন কোন ভাষায়? তাইলে এখন কি কোরআন বুঝতে তাদের আর কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা তো নাই, তাদের মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে। কিন্তু আপনি এখন কোরআনের তাফসির যদি পড়েন, আপনি যদি হাদিস পড়েন, তাহলে দেখবেন জায়গায় জায়গায় এমন অসংখ্য ঘটনা, কোরআনের আয়াত একটা নাজিল হয়েছে নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে, নবীজি ওই আয়াতটা সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাইলেন। সাহাবায়ে কেরাম আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, ওনারা তো এটার একটা অর্থ অবশ্যই বুঝেছেন, তাদের মাতৃভাষা। এখন ওই আয়াত শুনে তারা আমল করা শুরু করে দিয়েছেন। নবীজি দেখলেন কি ব্যাপার, তোমরা এমন কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না কোরআনের অমুক আয়াত
আয়াতে এটা করতে বলেছেন। নবীজি বলেন তোমরা এই আয়াতের অর্থ বুঝো নাই। নবীজি তাদেরকে শুধরে দিয়েছেন, এরপরে তারা সঠিক অর্থটা বুঝতে পেরেছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, ইসলামের প্রাথমিক যুগে রমজান মাসে সাহরি, আমরা যে সেহরি বলি, এটার আসল উচ্চারণ কি? সাহরি। এই সাহরি খাওয়ার নিয়ম ছিল সন্ধ্যা রাতে খেতে হবে, ঘুমের আগে খেতে হবে। আমরা সাহরি কখন খাই? শেষ রাতে খাই। কখন খাই? শেষ রাতে খাই, ঘুম থেকে উঠে খাই। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে বিধান কি ছিল? সন্ধ্যা রাতে সাহারি খেতে হবে, ঘুমের আগে খেতে হবে। তুমি ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর এক ফোঁটা পানিও খেতে পারবে না। তুমি যদি মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পরেই তুমি একটু ঘুমিয়েছো না, বাস তোমার সব খাওয়া শেষ, এখন আর কিছুই খেতে পারবে না। এই অবস্থায় তোমাকে কালকে রোজা রাখতে হবে, ঘুমের আগে খেতে হবে। এটা ইসলামের প্রাথমিক যুগে বিধান ছিল। সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। একজন সাহাবী, সেই চৈত্র মাসের রোদ কাকে বলে, গরম আরব দেশের মরুভূমি এলাকা, উনি রমজান মাসে রোজা রেখে সারাদিন খেতে কাজ করেছেন। মদিনার আনসাররা কৃষি কাজ করতেন বেশি, ক্ষেত খামার বেশি করতেন। তো উনি একজন আনসারি সাহাবী, সারাদিন খেতে কাজ করেছেন রৌদ্রের মধ্যে। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত গেল, ইফতারের সময় হলো, তিনি ঘরে আসলেন। ঘরে এসে বিবিকে বললেন, বিবি প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড তৃষ্ণা, আমার শরীর বড় ক্লান্ত, আমাকে কিছু খেতে দাও, কিছু খেতে দাও। বিবির কাছে যখন খাবার চাইলেন, তো বিবি তার সামনে কোনো খাবার পেশ করতে পারল না, কারণ ঘরে এক মুঠো আটা তো দূরের কথা, একটা খেজুরও ছিল না স্বামীর সামনে পেশ করতে। বিবিও না খাওয়া, স্বামীর সামনে একটা খেজুরও পেশ করতে পারছে না। স্বামী তো খানা চেয়ে বসেছে। এখন ধরেন আমাদের বিবিরা যদি হতো, তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত, ঠিক না বলেন? ধরেন ঘরে এক মুঠ চাউলও নেই, ডাউলও নেই, ঘরে রান্না বান্না কিচ্ছু হলো না, এখন আপনার জন্য অপেক্ষায় থাকবে। ঝাড়ুটা বেশি ভদ্র হলে হয়তো হাতে রাখবে না, পেছনে রাখবে, অপেক্ষায় থাকবে। খালি যায় যদি বলেন যে এই ভাত দে, তাইলে তো 14 গোষ্ঠী উদ্ধার করবে। আর যদি ওই মার্কা হয়, তাইলে তো ঝাড়ুটাই ব্যবহার করবে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই বিবি তো নেককার, পরহেজগার বিবি। এই যুবকরা, পরহেজগার বিবি তুমি বিবাহ করো, নেককার বিবি বিবাহ করো, তোমার ঘরে জান্নাতের সুখ শান্তি চালু হয়ে যাবে। চিন্তা করে দেখেন, বিবি উপোস, একটা খেজুর নাই ঘরে, ইফতার করতে পারেনি। স্বামী এসে উল্টা বিবির কাছে ইফতারের জন্য খাবার চাইছে। বিবি চিন্তা করছে, আমার স্বামী আমার কাছেই তো খানা চাইলো, আমি কিভাবে, কোন লজ্জায় তাকে বলি যে ঘরে কিচ্ছু নাই, কিভাবে তাকে আমি না করে দেই। বিবি দেখেন বড় কৌশলের সাথে চট জলদি বললেন, স্বামী আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। নাই এটা বললেন, আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। এই হলো নেককার পরহেজগার বিবি আর চরিত্রহীন বিবি আর দুনিয়াদার বিবির মধ্যে পার্থক্য। উনি বলছেন আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে বসিয়ে রেখে তিনি ঘর থেকে বের হয়ে চটজলদি পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে গিয়ে তার প্রতিবেশিনীর কাছ থেকে কিছু গম হাওলাত করে আনলেন। দূরে বসে বসে জাতা কোলে গমগুলো পিষলেন, জাতা কোলে। এখন তো ডিজিটাল যুগ, যুবকরা জাতা কোল বুঝবে না। এই আপনার হাতে ধরে এইভাবে আপনার অ্যানালগ সিস্টেমে এই আপনার এগুলোকে কি করেছে, আটা বানিয়েছে। আটা বানিয়ে এই আটাগুলোকে পানি দিয়ে খামিরা করে এরপরে আগুনের মধ্যে সেকে ও রুটি বেললো, রুটি বেলে আগুনের মধ্যে গরম গরম রুটি সেকে এই রুটিগুলো নিয়ে এখন আনন্দ চিত্তে যাচ্ছে স্বামীকে রুটি খাওয়াবে। কিন্তু গিয়ে দেখে এই যে এতক্ষণ একটা লম্বা সময় চলে গেল না রুটি বানাতে বানাতে, কারণ সেই গম ভেঙে আটা করেছে, তারপরে রুটি বেলে রুটি গরম করেছে, ঘন্টাখানিক সময় হয়তো বা চলে গেছে। তো উনি গিয়ে দেখেন স্বামী বেচারা খাবারের অপেক্ষা করতে করতে ক্লান্ত বদনে মাটির মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াজ যদি আপনারা গভীর মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে আমি জানতে চাই ওই সময়ের যে বিধান ছিল, ওই বিধান অনুযায়ী এখন স্বামীকে ঘুম থেকে তুলে রুটিগুলো খাওয়ানো যাবে কি? কথা বলেন। খাওয়ানো যাবে না, কারণ ঘুমের আগে খেতে হবে। এখন তো সে ঘুমিয়ে পড়েছে। বিবির চোখে পানি এসে গেল, হায় রে, আমি এতটা হতভাগিনী, আমার স্বামী আমার কাছে খাবার চাইলো, আমি খাওয়াতে পারলাম না। তিনি শেষমেশ ওইভাবেই রাত্রটা কাটালেন। এরপর পরদিন সকালবেলা যখন বেলা কিছুটা উপরে উঠলো, ওই সাহাবী চিন্তা করেন পরশুদিন সন্ধ্যায় খাওয়া, এরপরে তো না খাওয়া। ওই সাহাবী আর ঠিক থাকতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, এবার বিবি দৌড়ে গেলেন নবীজি
নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, আমার তো কিছু করার নেই। স্বামী তো পরশুদিন সন্ধ্যায় খেয়েছে, গতকাল সন্ধ্যায় খানা চেয়েছে, দিতে পারিনি, এখন তো বেহুশ হয়ে পড়ে আছে, এখন কি করব? এখন নবীজি কি সমাধান দিবেন? নবীজি কি নিজের থেকে কোনো সমাধান দেন? সব সমাধান কোত্থেকে আসবে? আসমান থেকে আসবে। নবীজি চুপচাপ বসে থাকলেন। তো তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে কিছুক্ষণ পরেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল বাকারার 187 নং আয়াত, লম্বা একটা আয়াত নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। এই আয়াতের পুরা আয়াত পড়া এবং তর্জমা করার সময় তো আমার হাতে নেই। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বলছেন, এই উম্মতে মুহাম্মাদি, এই আমার রাসূলের সাহাবীরা শোনো, আজকে থেকে আমি আল্লাহ সাহরি খাওয়ার বিধানটাকে সহজ করে দিলাম। কিভাবে? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা রমজানের রজনীতে সারা রাত খেতে থাকো, পান করো, খাও, পিও, মৌজ উড়াতে রাখো, খাও, মন মতো খেতে থাকো। কতক্ষণ পর্যন্ত খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতার মধ্যে পার্থক্য করা না যাবে ততক্ষণ খেতেই থাকো। ওলামায়ে কেরাম জানেন, তালেবুল ইলমরা জানেন, আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই কালো সুতা আর সাদা সুতায় পার্থক্য করা না যাবে ততক্ষণ সাহরি খাও। এখন এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করে শোনালেন, সাহাবাই কেরামের তো আর আনন্দ আর ধরে না যে এখন থেকে কত সহজ হয়ে গেল বিধানটা। ওই মজলিসে একজন সাহাবী হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মজলিস থেকে তখনই উঠে চলে গেলেন, গিয়ে বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা কালো সুতা আর একটা সাদা সুতা। কারণ সুতায় সুতায় পার্থক্য করা পর্যন্ত সাহরি খাওয়া যাবে। তো সুতা দুইটা কিনে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বালিশের নিচে সুতা ভরে রাখলেন। বিবি বলে, আসেন সাহরি খাই। স্বামী বলে, আসো ঘুমাই। বিবি তো আর জানে না, কয় কি সাহরি খাবেন না? বলে, হ্যাঁ খাবো। তো কখন খাবেন? কয় এই যে দেখো সুতা নিয়ে আসছে। সুতা কি? ওরে দেখা যাবে পরে। এসে বাস দুইজনে দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে স্বামী স্ত্রী দুইজনে সাহরি খায়, গল্প করে, কি আনন্দ! এত কঠিন একটা বিধান ছিল, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সাহরি খায়, একটু পর পর বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে দেখে, বাতি জ্বালানো না নিভানো? নিভানো। মাশাআল্লাহ, জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। বাতি নিভিয়ে দেখে, দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়, আবার কি আনন্দ! কিছুক্ষণ পরে আবার বের করে দেখে যে কিচ্ছু দেখা যায় না, আবার খায়। এভাবে সুতা দেখা দেখি চলছে, সাহারি খাওয়া চলছে। ওদিকে সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, ফজরের আজানও শেষ, নামাজও শেষ। কিন্তু সুতায় সুতায় কিন্তু কি করা যায় না? পার্থক্য করা যাবে? কথা বলে না, যাবে নাকি? আবার আরব দেশের বাড়িঘর আমাদের এই বিল্ডিং এর মতো তো না, সারা গায়ে খালি দরজা আর জানালা। আরব দেশে তো মাটির ঘর ছিল, নিচু মাটির ঘর, যারা দেখেছেন তারা বলতে পারবেন। ছোট্ট নিচু দরজা, জানালা তো একটু একটু থাকে। ওখানে তো আকাশে সূর্য উঠলেও ঘরের ভিতরে সুতায় সুতায় পার্থক্য করা যাবে না। তো এখন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার টনক নড়ে গেল যে ব্যাপারটা কি। আল্লাহ তো বললেন সুতায় সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ সাহারি খাও, তো কতক্ষণ খাবো? ফজরের নামাজও তো শেষ, খাবো কতক্ষণ? এবার তার ভিতরে একটা কোমরের আপনার নাভি চিপা দিয়ে উঠলো, আমাদের বাংলা ভাষায় বলে। পরদিন সকালবেলা গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন? বলে, হ্যাঁ, এখানে না আল্লাহ বলেছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ সাহারি খেতে? হ্যাঁ, আল্লাহ বলেছেন তো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা বালিশের নিচে ভরে রেখেছি, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, কিন্তু মসজিদে আজানও শেষ, নামাজও শেষ, আকাশে তো সূর্য উঠাও শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদি ইবনে হাতেমের দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। নবীজির হাসিটা কোনো কোনো রিওয়ায়াতে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি তো জীবনে কোনোদিন আওয়াজ করে হাসেননি, অট্ট হাসি হাসেননি। যুবকরা যেই হাসি না হাসলে নাকি ওদের হার্ট ক্লিয়ার থাকে না, হা 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 করে জীবনে একবারও নবীজি হাসেন নাই। এটা মুসলমানদের হাসি না, এটা ইহুদি খ্রিস্টানদের হাসি, এটা কাফেরদের হাসি। নবীজি সবসময় মুচকি হাসতেন, দাঁত দেখা যেত না। জীবনে কয়েকবার শুধু হাসির মধ্যে দাঁত বের হয়েছে, ওই দিনও একটু দাঁত দেখা গেছে। নবীজি এইভাবে হেসেছেন, হাত্তা বাদাত নওয়াজিজুহু, হেসে বললেন, সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিজাতুন। আরে আদি, তোমার বালিশটা তো অনেক বিশাল বড় বালিশ। হযরতে আদি তো কিছুই বুঝেন না, ইয়া রাসূলুল্লাহ, এদ্দুর বালিশ না, তোমার বালিশটা অনেক বিশাল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা বলে পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন, পূর্ব আকাশকে বুঝিয়েছেন, রাতের
অন্ধকারে পূর্বাকাশ পুরাটা কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। আর শেষ রাত্রে যখন সুবহে সাদেক উদিত হয় তখন পূর্বাকাশের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদেকের শুভ্র আভায় এই পূর্বাকাশ সুশোভিত হয়ে যায়, সাদা হয়ে যায়, ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদেকের শুভ্র আভায় পূর্বাকাশ যখন সুশোভিত হয়ে যাবে তো সাহারি খাওয়া বন্ধ করে দিবে। তুমি তো পূর্ব দিগন্ত পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। ও আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এই আয়াতের অর্থটা কি সঠিক বুঝেছেন না ভুল বুঝেছেন? ভুল বুঝেছেন। আপনাদেরকে কেউ বলতে পারে আমি চলে যাওয়ার পরে আমার ওই আহলে হাদিস বন্ধুরা যে এরকম একজন দুইজন ভুল করতেই পারে। না বন্ধু, একজন দুইজন না, আপনি বুখারী শরীফ খুলে দেখেন, হযরতে আদি ইবনে হাতেম তো সুতা ভরেছেন বালিশের নিচে, আর অন্যান্য সাহাবারা দুইটা সুতা নিয়ে, সাদা সুতা আর কালো সুতা, একটা ডান পায়ের মধ্যে এখানে বেঁধেছে আর একটা বাম পায়ে বেঁধেছে। এখন সেহারি খায়, একবার এই পাও দেখে একবার এই পাও দেখে, দেখে যে কিচ্ছু পার্থক্য করা যায় না। তার মানে ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম এই আয়াতের অর্থ বুঝতে পারেননি, নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এমন একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম, এমন উদাহরণ আরো অসংখ্য আপনি পেয়ে যাবেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। মনে আছে তো কথা? বলেন রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, বলেন রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যাইতো, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া আসমানি কিতাব বোঝা সম্ভব হতো, তাহলে আল্লাহ পাক অন্তত পক্ষে একটা কিতাব নবী ছাড়া পাঠিয়ে দিতেন, পাহাড়ের উপরে ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিতেন। কাফেররা তো এটাই চেয়েছিল যে একবারে লাউলা উনজিলাল কুরআনু জুমলাতান, লাউলা নুজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, যে একবারে কেন কোরআন নাজিল করে না, আল্লাহ একবারে কোরআনটা কেন নাজিল করে দিচ্ছে না। তো কাফেররা তো চেয়েছিল আল্লাহ পাঠিয়ে দিতেন কোনো নবী ছাড়া, কোনো সমস্যা ছিল না যে তোমরা ফটো স্টার্ট করে করে বাস কোরআন পড়ো আর জান্নাতের পথে চলো। তার মানে বোঝা গেল আসমানি কিতাব নিজে নিজে পড়ে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপরে চলা কোশ্চিন কালেও সম্ভব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছে। কথা বুঝে আসলো? আচ্ছা, এই কথাটা মাথায় রাখেন। তাহলে জান্নাতের পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? এক নাম্বার কিতাবুল্লাহ, সবাই বলেন না কিতাবুল্লাহ। দুই নাম্বার রিজালুল্লাহ। এতটুকু মাথায় রাখেন। এবার আমি খুতবার মধ্যে সূরাতুল ফাতিহার শেষ 3টি আয়াত পড়েছি, মনে আছে কি? এই শেষ 3টি আয়াতের অনুবাদ একটু ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, এই দুনিয়ার মানুষ, এই ইমানদার মুসলমানেরা, নামাজের মধ্যে আমার কাছে এই দোয়াটা করো। কি দোয়া? হে আল্লাহ, জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে পরিচালিত করুন। ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম জান্নাতের মহাসড়ক না? মনে আছে তো? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। এখন প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিম চিনবো কেমনে? চিনা লাগবে না? আমি জান্নাতের মহাসড়ক ধরে যে চলবো, মহাসড়কটা চিনা লাগবে কি লাগবে না? আচ্ছা, এখন রাস্তাটাকে আমি নিজের থেকেই আবিষ্কার করব, নাকি আল্লাহ যে রাস্তা চিনিয়েছেন ওটাই মহাসড়ক? আল্লাহ যে রাস্তা চিনিয়েছেন। তো 5 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন। খুব ভালো করে বুঝেন। সিরাতে মুস্তাকিমের পরিচয়টা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের মহাসড়কের যেই পরিচয় দিয়েছেন, ওই সড়ক ধরে আমরা সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি ডানে বামে যাব? ডানে বামে যাবেন না আল্লাহর দেওয়া ওই পথে চলবেন? আচ্ছা, তাহলে এবার শুনেন আল্লাহ কোন পথ বলছেন। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সূরা ফাতিহার 6 নম্বর আয়াত, তাই না? আল্লাহ বলছেন বান্দা আমার কাছে এটাও বলো যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে তো চালাবেন, সেই রাস্তাটা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার কিছু পুরস্কার প্রাপ্ত রিজাল আছে, ব্যক্তি আছে, আপনার কিছু পুরস্কৃত বান্দা আছে, আপনার ওই বান্দারা যেই পথ ধরে চলছে আমাকে ওই পথ ধরে চালান, কারণ ওইটাই সিরাতে মুস্তাকিম। ওইটাই কি? এই কথাটা কে শিখিয়ে দিলেন? আল্লাহ শিখিয়ে দেননি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা কার কথা? কোনো মানুষের কথা না আল্লাহর কথা?
আমার দিকে খেয়াল করেন। তাহলে এই যে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই বান্দা শুনো, সিরাতে মুস্তাকিমের পরিচয় আমি আল্লাহর কাছে জেনে নাও। আমার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। তুমি আমার কাছে বলো আল্লাহ আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে আমাকে চলান, কারণ ওটাই, ওরা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ। আমি তাদের পেছনে পেছনে চলতে চাই। এক সময় তারা চলতে চলতে জান্নাতে প্রবেশ করবে, আমি তাদের পেছনে পেছনে চলে চলে এক সময় আমিও জান্নাতে চলে যাব। আচ্ছা, এবার শুনেন, আমার কথা যদি বুঝে থাকেন আবারও আমি প্রশ্ন করছি, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আল্লাহ আমাদেরকে কয়টি বস্তু দিয়েছেন? কথা বলেন। একটার নাম কিতাবুল্লাহ, আরেকটার নাম রিজালুল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে যে কথাটা বললেন যে আল্লাহ আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যে পথে চলছে ওটা সিরাতে মুস্তাকিম, এখানে কি আল্লাহ কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? মাশাআল্লাহ, কিসের কথা বললেন? রিজালুল্লাহর কথা বললেন, কিতাবুল্লাহর কথা বলেননি। সিরাতাল্লাযীনা, আপনারা জ্ঞানী গুণীজন খুব খেয়াল করেন, এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কিন্তু কিতাবুল্লাহর কথা বলেননি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালাও। জান্নাতের পথ কোনটা? সূরা ফাতিহার 6 নম্বর আয়াতটা তো এমনও হতে পারতো সিরাতাল কোরআন, কোরআনের পথ। 6 নম্বর আয়াতটা এটা হতে পারতো না? সিরাতাল কোরআন, কোরআনের পথ বান্দা, জান্নাতের পথ, বাস এটা বললেই তো হতো। কোরআনের পথ কি জান্নাতের পথ না? নিঃসন্দেহে জান্নাতের পথ। কিন্তু আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা বলেননি, কোরআনের কথা বলেননি, না বলে কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে ওটা সিরাতে মুস্তাকিম। বান্দা আমার কাছে এই দরখাস্ত করো যে আল্লাহ আপনার ওই পুরস্কার প্রাপ্ত রিজালুল্লাহদের পেছনে পেছনে আমাকে চালান, কারণ ওরা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে, আমি ওদের পিছনে পিছনে চলে এক সময় জান্নাতে চলে যাব। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তো জান্নাতের পথ ধরে চলার জন্য কিতাবুল্লাহ দিলেন, রিজালুল্লাহ দিলেন, কিন্তু সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে শুধু রিজালুল্লাহর কথা কেন বললেন? কিতাবের কথা না বলে শুধু ব্যক্তিদের কথা কেন বললেন? বাস এই কথাটা বুঝেন, এই কথাটা বুঝেন। ও আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, নিজের বিবেকের সাথে বোঝাপড়া করবেন। আল্লাহ পাক এই কথা বলতে চান, এই দুনিয়ার মানুষ, আমি তো তোমাদের জন্যই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের বাড়ি তোমাদের জন্য তৈরি করেছি, এই জান্নাতের পথ ধরে চলার জন্যে আমি তোমাদেরকে কিতাব দিয়েছিলাম, কিন্তু তোমরা দুনিয়াতে গিয়ে এই কিতাব পড়ার যোগ্যতা অর্জন করনি। এই কিতাব থেকে জান্নাতের পথ খুঁজে বের করার জন্য যেই পরিমাণ পর্যাপ্ত ইলমের দরকার ছিল ওই ইলম তোমরা অর্জন করনি। তোমরা ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, রাজনীতি ইত্যাদি ইত্যাদির পিছনে এমনটা ডুবে গেছো যে কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ বের করার যোগ্যতা তোমাদের নেই। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমি তোমাদেরকে তাও বঞ্চিত করব না। আসো এক কাজ করো, আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ বের করতে তোমরা পারবে না। এবার এক কাজ করো, আমার জমিনে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে কিছু রিজালুল্লাহ থাকবে, আমার বাছাইকৃত পছন্দের কিছু মানুষ থাকবে। এদের পরিচয় নবীজি দিয়েছেন, ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা হচ্ছে নবী রাসূলগণের উত্তরাধিকারী। অতএব প্রত্যেক যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা হচ্ছে রিজালুল্লাহ। আল্লাহ পাক বলেন ওই রিজালুল্লাহকে খুঁজে বের করো, এবং ওই রিজালুল্লাহরা যেই পথে চলে তুমি ওই পথে চলো, যেদিকে তোমাকে ডাকে তুমি সেদিকে যাও, ডানে যেতে বললে ডানে যাও, বাঁয়ে যেতে বললে বাঁয়ে যাও। তার কথা পছন্দ হলেও মানো, পছন্দ না হলেও মানো, কারণ এরাই হচ্ছে পুরস্কার প্রাপ্ত আল্লাহ পাকের নির্বাচিত রিজালুল্লাহ, এরাই হচ্ছে জান্নাতের পথের পথিক। অতএব এদের পেছনে পেছনে যদি তুমি চলতে পারো, এক সময় ওরা চলতে চলতে জান্নাতে চলে যাবে, তুমিও ওদের পেছনে পেছনে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বড় সহজ পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বড় সহজ পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা জান্নাতের পথে চলতে না পারি, ডানে বামে চলে যাই, তাহলে এটার জন্য আল্লাহকে দায়ী করার সুযোগ নেই, এটার জন্য নিজেকে দায়ী করতে হবে। বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা বলছি,
আপনি এখন জিজ্ঞাসা করবেন যে হুজুর, কথা তো বুঝলাম, রিজালুল্লাহর পেছনে চলতে হবে। বর্তমান সময়ে রিজালুল্লাহ কারা? আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও হাদিসের যতটুকু এলেম দিয়েছেন, ওই এলেমের আলোকে আমি যতটুকু বুঝেছি, বর্তমান যুগে হক এবং হক্কানিয়াতের পথের পথিক, সত্যের পথের পতাকাবাহী, সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল যেই দলটি আছে, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তার পুরস্কার প্রাপ্ত বান্দা, এদের পরিচয় হলো এরা উলামায়ে দেওবন্দ। এরা হচ্ছে আমাদের কওমি মাদারিসের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে দেওবন্দ। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, এই জামিয়া ইসলামিয়া, মদিনাতুল উলুম সহ বর্তমান জরিপে বাংলাদেশে 40,000-এর উপরে মাদ্রাসা আছে, ছোট বড়। আমাদের এই মাদারেসে কওমিয়ার ফাজেল যে সমস্ত উলামায়ে কেরাম আছেন এবং অন্যান্য মাদারেস, অন্যান্য প্রতিষ্ঠানের যারা আমাদের উলামায়ে দেওবন্দের চিন্তা চেতনাকে লালন করেন, দারুল উলুম দেওবন্দ আপনারা নাম শুনেছেন, ভারতের সেই উত্তর প্রদেশে আপনার ইউপিতে সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানায় প্রতিষ্ঠিত, 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সেই দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা যারা লালন করে, পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন, এরাই হচ্ছে বর্তমান সময়ে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত। অতএব যদি আমি এই সমস্ত বাতিল ফেরকা থেকে নিজেকে হেফাজত করতে চাই, তাহলে উলামায়ে দেওবন্দের সাথে আমাকে থাকতে হবে। বলেন ঠিক কিনা? আমরা মৃত্যু পর্যন্ত এই হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী এই পবিত্র জামাতের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝে, হক চিনে, হক পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। এই পবিত্র জামাতের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাদের দিক নির্দেশনা মতো আমাদের জীবনের প্রতিটি কার্যক্রম পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজরিন, অত্যন্ত দামি দামি কথা বলতেছিলেন।